তুমি কোন বিভাগের শিক্ষার্থী তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা। দেখো, এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট 6টা ইউনিট আছে, 4টা মূল ইউনিট, 7টা ইউনিট আছে, 4টা মূল আর 3টা হচ্ছে উপ ইউনিট। তো তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবে এবং তুমি কোন বিভাগের শিক্ষার্থী সেটা তোমাকে যাচাই করতে হবে এখনই, মানে এখনই তোমাকে যাচাই করতে হবে, সিলেক্ট করতে হবে। কারণ তুমি ভর্তি পরীক্ষার আরও তুমি 4-5 মাস সময় পাবা। তুমি পরীক্ষার 1 মাস আগে এসে সিলেক্ট করতে পারবা না যে আমার আসলে কোন ইউনিট পরীক্ষা দেওয়া উচিত। না, তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষার 4-5 মাস আগে সিলেক্ট করতে হবে যে তুমি কোন ইউনিট শিফট করবা এবং কোন সাবজেক্ট নিয়ে তুমি তোমার কেরিয়ার গড়তে চাও বা অনার্স করতে চাও, তোমাকে এখনই সিলেক্ট করতে হবে। এখন খেয়াল করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যদি কথা বলি, তুমি দেখবা এই ইউনিট যেটা আছে, এই ইউনিট সাধারণত যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে তারাই শুধুমাত্র এই ইউনিটে পরীক্ষা দিতে পারে। আজকে আমি বলবো না যে এই ইউনিটে পরীক্ষা দিতে তোমার কতটুকু যোগ্যতা লাগবে, ওগুলো আমি বলবো না। আমি এই ইউনিটে তাদের কথাই বলবো যারা সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো যেগুলো আছে এগুলো নিয়ে তোমার অনার্স কমপ্লিট করতে চাও বা এগুলো নিয়ে পড়তে চাও এবং এগুলো সম্পর্কে তোমার একটা ভালো দক্ষতা আছে বা তুমি এগুলোতে পড়তে ইন্টারেস্ট ফিল করো, তাহলে আমি তোমাকে বলবো তুমি এই ইউনিট ছাড়া অন্যগুলো দেখেও না, তুমি এই ইউনিটে ফোকাস করো যদি চাও এই ইউনিটে অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কেরিয়ার গড়তে। এখন তোমার যদি মনে চায় না আমি সায়েন্স না, আমি সায়েন্স থেকে আর্টসে শিফট করব, তাহলে তোমার জন্য বি আর ডি ইউনিট আছে, এই দুইটা ইউনিট তুমি সিলেক্ট করে নিতে পারো। আমি আবার বলতে চাই, তুমি যদি এই ইউনিট শিক্ষার্থী হও, তুমি যদি তোমার সাবজেক্ট, তোমার গ্রুপ যে সাবজেক্টগুলো আছে এগুলোতে তুমি দুর্বল হও, তার কারণে তুমি এই ইউনিটের বাদে তুমি বি আর ডি সিলেক্ট করতে পারো। কেন সিলেক্ট করতে বলবো? কারণ বি আর ডি হচ্ছে মানবিকের সাবজেক্ট, অর্থাৎ বাংলা, ইংলিশ, ল, ইকোনমিক্স, এইগুলো হচ্ছে মানবিকের। এখন এই বাংলা, ইংলিশ তুমি পড়তে পারো। এখন বি ইউনিট কাদের জন্য ভাইয়া? বি ইউনিট এমন একটা ইউনিট যে ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। কারা কারা দিবে? কমার্সের শিক্ষার্থীরা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, মানবিকের শিক্ষার্থীরা এবং সায়েন্সের শিক্ষার্থীরা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এই বি ইউনিটে পরীক্ষা দিতে হয় 3টা বিষয়, একটা হচ্ছে আমার বাংলা, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জিকে। এই 3টা বিষয় পরীক্ষা দিতে হয় এবং এই 3টা বিষয় পরীক্ষা দেওয়ার পরে তুমি চান্স পেলে তোমার যেই বিষয়গুলো নিয়ে তুমি পড়বা সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, ফার্সি, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে শিক্ষা। এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে জাস্ট এই বি ইউনিটে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরে। আর পরীক্ষা দিতে হবে তোমাকে এই 3টা বিষয়। এখন আসে বি ওয়ান হচ্ছে একটা উপ ইউনিট, যেটা হচ্ছে চারুকলা, নাট্যকলা, সঙ্গীত এবং হচ্ছে নাট্যকলা, সঙ্গীত, এই সাবজেক্টগুলো হচ্ছে এই ডিপার্টমেন্টের অধীনে। তাহলে বি ওয়ানের চান্স পাওয়ার পরে তুমি চারুকলা পাবা, না হয় সঙ্গীত পাবা, না হয় নাট্যকলা পাবা এই বি ওয়ানে পরীক্ষা দিলে। এখন বি ওয়ানে ভর্তি পরীক্ষা কোন কোন বিষয় হয়? হ্যাঁ, বাংলা, ইংরেজি, জিকে, এই 3টা বিষয় হয়। এখন আসি বি টুর কথা যদি বলি, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী আছে অথবা যারা বৌদ্ধ আছে তাদের জন্য এই ইউনিটটা খুবই সুইটেবল একটা ইউনিট। এই বি ইউনিটের মধ্যে তুমি চান্স পেলে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে চান্স পেলে তুমি আরবি নিয়ে পড়তে পারবা, তুমি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে পারবা, অথবা যারা বৌদ্ধ ধর্মের আছে তারা পালি নিয়ে পড়তে পারবে। 3টা বিষয়। আর এই ইউনিটে পরীক্ষা দিতে হয় তোমার হচ্ছে বাংলা, ইংরেজি, এই 2টা মাস্ট, পাশাপাশি আরবি, ইসলামিক স্টাডিজ আর জিকে অথবা পালি, যেগুলো দেখাইতে হয় 2টা। এখন হচ্ছে সি ইউনিট হচ্ছে কমার্সের। কাদের ভাইয়া? কমার্সের একটা ইউনিট। এই সি ইউনিটেই তারাই পরীক্ষা দিবে। এই সি ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। এই সি ইউনিট যারা চাও যে আর্টস থেকে কমার্সে যাবা বা সায়েন্স থেকে কমার্সে আসবা, তাহলে সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। সি ইউনিট হচ্ছে কমার্সের সাবজেক্ট, বিবিএর সাবজেক্ট। তুমি যদি এই সি ইউনিটের চান্স পাও তাহলে তুমি সাবজেক্ট পাবা অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স বা ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এইচআরএম, এই সাবজেক্টগুলো তুমি সি ইউনিটে পাবা যদি তুমি চান্স পাও। এখন চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হবে, তাই না? পরীক্ষা কোন কোন বিষয় দিবা? হ্যাঁ, পরীক্ষার বিষয়গুলো তোমাকে অ্যাকাউন্টিং থেকে পরীক্ষা নেবে না, ম্যানেজমেন্ট থেকে পরীক্ষা নেবে না, তোমার পরীক্ষা নিবে তোমার হচ্ছে ইংলিশ থেকে নিবে, প্রবলেম সলভিং থেকে নিবে আর অ্যানালাইটিক্যাল স্কিল, এই 3টা বিষয় থেকে তোমাকে পরীক্ষা নিবে। তোমাকে পরীক্ষা দিতে হবে সি ইউনিটে। অর্থাৎ তুমি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং পড়ে আসলে সি ইউনিটে পরীক্ষা দিলে তুমি লাভ, কারণ তোমার আসবে না। ডি ইউনিট হচ্ছে সবচেয়ে একটা সুন্দর ইউনিট, যারা তোমার হচ্ছে কমার্সের আছো, যারা সায়েন্সের আছো তাদের জন্য সুবিধা বেশি এখানে। এই ডি ইউনিট হচ্ছে যারা ভালো সাবজেক্ট নিয়ে, অর্থাৎ আমরা কথা যেগুলো ভালো বলি আর কি, সমাজে যেগুলো ভালো হিসেবে চিনি বা জানি আর কি, সেই সাবজেক্টগুলো এখানে আছে। এই ডি ইউনিটের পরীক্ষা হয় হচ্ছে তোমার মূলত বাংলা, ইংলিশ আর আইকিউ নিয়ে। এই 3টা তোমাকে তুমি যেই বিভাগ থেকে পরীক্ষা দাও না কেন, তুমি এই 3টা বিষয় তোমাকে দাগাইতে হবে। আর এক্সট্রা যেগুলো থাকে জিকে, ম্যাথ আর ইকোনমিক্স, এই 3টা থেকে যেগুলো একটা তোমাকে দাগাইতে হবে। এই হচ্ছে ডি ইউনিট তোমাকে পরীক্ষা দিতে হবে। চান্স পাওয়ার পরে তুমি ল পাবা, অথবা তুমি ইকোনমিক্স পাবা, অথবা তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন,
পলিটিক্যাল সায়েন্স, ক্রিমিনোলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, হ্যাঁ, সাইকোলজি, এই বিষয়গুলো তুমি এই ডিপার্টমেন্টে বা তুমি যদি এই ইউনিটে পরীক্ষা দাও তাহলে তুমি পাবা। আর D1 হচ্ছে একমাত্র ইউনিট যেটাতে আবেদন করতে জিপিএ খুব কম লাগে, এবং এই ডি ইউনিটে তোমার হচ্ছে স্পোর্টস সায়েন্স, শারীরিক বিদ্যা যেটা আমরা বলি আর কি, এটা তুমি এখানে পাবা। এই হচ্ছে এখন তুমি সিলেক্ট করবা তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা, তুমি তোমার অনার্স লাইফটা কোন সাবজেক্ট নিয়ে গড়তে চাও, কোন সাবজেক্ট বা কোন ক্যাটাগরি সাবজেক্ট তুমি পড়তে চাও, সেই হিসাবে তোমার কোন কোন বিষয়ে দক্ষতা আছে সেগুলো চিন্তা ভাবনা করে তোমাকে এখনই সিলেক্ট করতে হবে যে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা, তুমি কোন বিষয় নিয়ে ক্যারিয়ার করবে ইনশাল্লাহ।